নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট, সার্টিফাইড নিম থেরাপি প্র্যাকটিশনার এবং ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট। আজকে 11ই জানুয়ারি 2026 আমি আমার একজন পেশেন্ট, যার নাম উৎপল দে, যিনি নাদাতে থাকেন। তো উনি আমার কাছে বিগত মাসেতে এসেছিলেন ওনার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে, এবং ওনার গলব্লাডার থেকে আরম্ভ করে লিভার, লিম্ফ নোড, প্রচুর কমপ্লিকেশন ছিল। গলব্লাডারের দেয়াল মোটা এবং সেখানেতে অনেক ছোট ছোট টিউমার টাইপেরও হয়ে আছে। ওনার এসজিওটি ছিল 2371, এসজিপিটি ছিল 3047। এটা গত মাসের রিপোর্ট আমি বলছি। ওনার অ্যালকালাইন ফসফেট ছিল 398, মানে প্রায় 400, এবং ওনার থাইরয়েড ছিল 20.32। বিগত এক মাস ধরে উনি ট্রিটমেন্ট করার পর, যদিও উনি যে রিপোর্টটি করেছিলেন সেটা এক মাস কেন, এক মাসের কিছুটা আগেই করেছিলেন, তো তখনই ওনার সমস্ত কিছু রিপোর্ট ভালোর দিকেই চলে এসেছিল। লাস্ট যে উনি রিপোর্টটি করেছেন সেই রিপোর্ট অনুযায়ী ওনার বর্তমানে এসজিওটি হচ্ছে 65, যেটা ছিল 2371। বর্তমানে এসজিপিটি হচ্ছে 58, যেটা ছিল 3047। বর্তমানে অ্যালকালাইন ফসফেট হচ্ছে 66, যেটা ছিল 398। এবং বর্তমানে ওনার থাইরয়েডের টিএসএইচ হচ্ছে 5.7, যেটা আগে ছিল 20.32। এবার বাকি যা যা ওনার কমপ্লিকেশান ছিল, ওনার যা যা অসুবিধা ছিল, সেটা আপনারা সকলে ওনার মুখ দিয়েই শুনুন, এবং উনি কিভাবে নিজে থেকে সুস্থ করলেন তার কিছুটা কাহিনীও ওনার মুখ থেকেই শুনুন। যদিও এখনো পর্যন্ত আমি ওনাকে পুরো গ্রিন সিগন্যাল দিচ্ছি না, কেননা এটা সবে এক মাস হয়েছে। পরে আরও ভালোভাবে উনি সুস্থ হয়ে যাবার পর আবার আমি আপনাদের সামনে ওনাকে আনবো। কিন্তু এই এক মাসের যে রিপোর্ট, সেই এক মাসের রিপোর্টের ভিত্তিতে আমি একটা ছোট্ট দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে কিভাবে এক মাসের মধ্যেই, যদিও এক মাস টাইম লাগেনি, এক মাসের অনেক আগেই ওনার এই যে এসজিপিটি, এসজিওটি এবং বিলিরুবিনের যে কমপ্লিকেশন ছিল, ওনার ইয়েলো আইস ছিল, ওনার ইউরিনেতে প্রবলেম ছিল, সমস্ত কিছু যে কিভাবে একের পর এক ঠিক হলো, সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনুন। বলুন। নমস্কার, আমার নাম উৎপল দে। আমি বিভিন্ন কমপ্লিকেটেড প্রবলেম নিয়ে, লিভার, গলব্লাডার, থাইরয়েড, বিভিন্ন সমস্যা নিয়ে আমি স্যারের কাছে এসেছিলাম গত 7ই ডিসেম্বর। সেখানে সমস্ত টেস্ট করিয়ে এসেছিলাম। তার আগে আমি দীর্ঘদিন থাইরয়েডের জন্য হোমিওপ্যাথি করেছিলাম। তার আগে 15 দিন আমি অ্যালোপ্যাথি করেছিলাম জন্ডিস সমাজে লিভারের প্রবলেমের জন্য। তো আমার মেন যেটা সমস্যা হচ্ছিল, আমার পেটটা ক্লিয়ার হচ্ছিল না। তো সেই সমস্যাটা আমি 15 দিনে কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কোনো রেজাল্ট পাইনি। তো ইনার কাছে এসে যে সিস্টেম উনি আমাকে বলেছিলেন, আমি সেইটা খুব চেষ্টা করেছি সেটা মানার, যদিও সেটা আমার পক্ষে খুব ওটা ডিফিকাল্ট ছিল, তবুও আমি খুব চেষ্টা করেছি ওটাকে মেনে চলার। তো আমি আশা করেছিলাম যে হয়তো এক মাস পরে উনি আমাকে সেই সিস্টেমগুলো থেকে ছাড় দেবেন, কিন্তু আমি সেই ছাড়টা পেলাম বলে হয়তো একটু মনটা খারাপ। কিন্তু স্যার যেটা বললো যে এই সিস্টেমটা আমি যদি আনতে পারি তাহলে আগামী দিনে আমার অনেক ভালো হবে, এবং ইভেন এই সিস্টেমটা যদি আমার পরিবারের সকলেই মানতে পারে তাহলে সকলেরই খুব ভালো রেজাল্ট আশা করি পাওয়া যাবে। এবার আপনি আমাকে বলুন যে আপনার যে মনে করুন চোখ হলুদ হয়ে গিয়েছিল, আপনার ইউরিন যে হলুদ কালারের হতো, ঠিক আছে, তারপর আরও যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ছিল, গ্যাস অ্যাসিডিটি থেকে আরম্ভ করে আরও এই যে মনে করুন এসজিপিটি, এসজিওটি, যেটা আপনার 3000, 2000 বা 2500 ছিল, সেখান থেকে যে মাত্র এক সপ্তাহ 10 দিনের মধ্যেই কেমনভাবে ওটা স্টেপ বাই স্টেপ নামলো, এবং আপনি তো টেস্ট করেছিলেন, ঠিক আছে।
তো সেইগুলোকে একটু আপনি আমাকে আমি বলুন। টেস্ট করেছিলাম প্রথম টেস্ট করে যখন স্যারের কাছে এসেছিলাম, তার ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না, মোটামুটি ওটাই ডিসেম্বরের হয়তো মিডল করে হবে হয়তো। মিডিল করে নয়, আপনার কাছে আসার আগে, আপনার কাছে 7 তারিখে এসেছিলাম, আচ্ছা আচ্ছা, তার হ্যাঁ। কিছুদিন আগে টেস্ট করে এসেছিলাম। তো সেই রিপোর্ট অনুযায়ী আপনি আগে বলেছেন, হুম। এবং তারপরে আমি নেক্সট টেস্ট করি 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর। সেখানে আমার এসজিবিটি এসজিওটি অনেকটাই কমে যায়, প্রায় 50% কমে যায়। তারপরে আমি টেস্ট করি 9ই জানুয়ারি, সেদিনকে আমার জন্মদিন ছিল। হুম। তো জন্মদিনে একটা ভালো রেজাল্ট আমি পাবো, সেটা আমি পেয়ে আমার মানে খুবই ভালো লেগেছে। সকালে ব্লাড দিয়েছি, আমি রাত্রি 8টার সময় রিপোর্ট হাতে পেয়ে গেছি। সেদিনকে সত্যি আমি খুব খুশি হয়েছি। এখন আমার একটাই সমস্যা, আমার এই পেটটা রেগুলার ওয়েতে ক্লিয়ার হচ্ছে না, এটাই সমস্যা। আর আমার শরীরের যে ওয়েট, ওই ওয়েটটা এখন অনেকটা ডিক্রিজ হয়ে গেছে। তো সেটার জন্য আমি স্যারকে অনেকবার বলেছি। তো স্যার আগামী দিনে আশা করি সেটার উপরে নজর দিয়ে আমাকে ট্রিটমেন্টটা করবে। আরো ভালো করবে। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাংক ইউ।